আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি, জাফলং যাচ্ছি। আর কি আছে জাফলংয়ে আর কিভাবে যাবেন সব কিছু এই ভিডিওতে থাকবে। আমি এসে পড়েছি আবদুল্লাপুর অ্যানা কাউন্টারে। আমি টিকিট আগেই কেটে রেখেছি, 720 টাকা করে টিকিট নিয়েছে। রাতে 12টা 48-এর গাড়ি। তো আমাদের এখান থেকে গাড়িটা ছাড়তে ছাড়তে রাত 1টা বেজেছে। তো এখন অ্যানা কাউন্টার থেকে এই যে বাস চলে আসছে আমাদের, এখন আমরা বাসে উঠে পড়ব। আর বাসের সিটগুলি খুব কমফোর্টেবল ছিল। তো এখন আমরা রওনা দিব যাত্রার উদ্দেশ্যে। তো এই তো রাতে ব্রেক দিয়েছে আপনার 20 মিনিটের জন্য হবিগঞ্জে। তো এখানে খাবারের দাম মোটামুটি ভালোই, হাইওয়ের যে হোটেলগুলি খাবারের দাম মোটামুটি ভালো থাকে। খাওয়ার আগে অবশ্যই একটু দেখে নেবেন। আমরা একটু কফি আর স্যান্ডউইচ খেয়েছি এই। আর এত শীত পড়েছে আর কুয়াশা প্রচুর, যে গাড়িতে আমাদের খুব সমস্যা হয়েছে। গাড়ি চালকের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তা আমি ভাবলাম যে এবার থেকে পরবর্তীতে আমি যখনই জার্নি করব, আমি শীতের সিজনে কখনো রাত্রে জার্নি করব না, কারণ সেটা রিস্কি হয়ে যায়। তো এখন আমরা যে গাড়িতে, এখন কেউ সবাই ম্যাক্সিমাম সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘুম আসছিল না। ইনশাল্লাহ সকালে দেখা হবে। চলে আসলাম কদমতলিতে। এখন এখানে আমরা একটা লেগুনা ভাড়া করে নিব। তো এই তো একটা লেগুনা ছোটোখাটো একটা অটো ভাড়া করে নিয়েছি, 80 টাকা। চলে যাব পানশিতে। পানশিতে আমার সকালের নাস্তাটা আমি করে নেব। আমার খুব শখ পানশিতে খাওয়া দাওয়া করা। তো চলে আসলাম পানশিতে। আর ভালোই ভিড় ছিল, আমরা বাইরেই বসেছিলাম। তো পানশিতে আমার আকনি খাওয়ার খুব শখ ছিল, তো সেটাই আর কি পূরণ করা। এই তো আর আমার ছেলেকে নিয়ে এবার আমি ট্যুরটা সাজিয়েছি, কারণ ওর ভ্যাকেশন চলতেছে। তো ভাবলাম যে ওকে আমি পুরো সময়টা দিব। তো আমার খাবার চলে আসছে, এই দেখেন আকনিটা অনেক মজাদার ছিল, খুব ভালোই লেগেছে। 60 টাকা ছিল এটার দাম। তো এই তো আমরা এখন মাজার রুটে চলে এসেছি। আর এখান থেকে হোটেল নিয়ে নিব। আর আমরা এখন যেটাতে উঠেছি সেটা হচ্ছে মুসাফির। আমি এক রাত এখানে থাকবো, আমার ছেলে এক রাত থাকবে এখানে। এখানে আমাদের লাগেজ রেখে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। তো এখান থেকে আমরা রেডিমেডি হয়ে নেব, ফ্রেশ হয়ে লাগেজ রেখে। আর জাফলংয়ের উদ্দেশ্যে কীভাবে জাফলংয়ে যাব সেটাও আপনাদের দেখিয়ে দিব, খুব অল্প বাজেটে অল্প খরচে। তো এটা হচ্ছে আমাদের রুম ভাড়া। এটা পিক আওয়ার ছিল, যার কারণে ডাবল বেডের নিয়েছে 2200 টাকা। তো এখন আমরা চলে যাব সুফানিঘাট থেকে এখানে লোকাল বাস পেয়ে যাবেন। আমি গেট লোক বাস খুঁজেছিলাম, বাট পাচ্ছিলাম না। তো এই বাসটা পেয়েছি। এটা হচ্ছিল 110 টাকা করে টিকিট ছিল জাফলংয়ের। তো এটা দিয়ে আমরা চলে যাব, দুই মা ছেলে। প্রায় চলে আসছি কাছাকাছি। এখন আমরা নেমে পড়ব সামনে। আমরা প্রায় আমাদের 0 পয়েন্টের কাছে চলে আসছি। 0 পয়েন্টে নেমে এখান থেকে আমরা কোনো একটা অটো নিয়ে সামনের দিকে আগাবো। তো এইখানে এই বাসগুলি আপনারা পেয়ে যাবেন, সুফানিঘাট থেকে জাফলংয়ের বাসগুলি ছাড়ে। তো জাফলংয়ে আসতে চাইলে আপনারা এইভাবে আসতে পারেন খুব অল্প বাজেটে। তো এই যে অটোটা দেখতেছেন 10 টাকা করে, একদম জাফলংয়ের 0 পয়েন্ট থেকে এই যে এখান থেকে আমরা চলে যাব ডান দিকে রোডে, ওখানে আমরা নেমে যাব। আমরা সামনের থেকে এসেছি আর ডান দিকে হচ্ছে জাফলং। আর এখানে সোজা আপনারা চলে যেতে পারবেন। এই যে জাফলংয়ে চলে আসলাম। এখন আমরা এখানে নেমে গেছি, 10 টাকা করে। এখানে অনেক সুন্দর জায়গাটা, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে খুব মার্কেট বসেছে, বিভিন্ন রকমের ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, চকলেট থেকে শুরু করে আপনারা প্রোডাক্ট আরও অনেক কিছুই পাবেন। তারপর চা পাতা আছে, এখানে সব কিছুই আছে। যার যেটা ভালো লাগে বেছে নেবেন, দামাদামি করে নেবেন, কারণ এটার দাম বেশিই চায়। এখন আমরা উপর দিকে একটা সাইট আছে, ওখানে উঠছি, ওই জায়গাটা দেখব। আমার ছেলে সামনে হেঁটে যাচ্ছে। তো এই জায়গাটা খুব ভালো লেগেছে আমার কাছে। তো এখানে সবাই কেউ আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। আর এখান থেকে পুরো জাফলংটা দেখা যায়। এই যে আমরা যে উপরে পাহাড় সাইডে আছি, নিচের পুরো জাফলং দেখা যাচ্ছে। তো এই আর কি, আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি। আর এই ডাঙ্কি শহর দেখা যাচ্ছে সামনেই। আর এখন তো বর্ষাকাল না, বর্ষাকালের রূপ আর অন্যরকম লাগে জাফলংয়ে আসলে। বর্ষাকালে আসলে হয়তো পানি বেশি পাবেন, এখন কোনো পানি নেই ওরকম, খুবই অল্প পানি ছিল। তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি। আর আমার ছেলেও অনেক মজা করতেছিল, ওর কাছে খুব ভালো লেগেছে।
এই তো এখন আমরা ভাবতেছি নিচের দিকে যাব, আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে ডাঙ্কি শহর। ডাঙ্কি শহরটা এত কুয়াশা ছিল যে এত ক্লিয়ার দেখা যাচ্ছিল না, তারপরও দেখানোর চেষ্টা করছি। আর সামনে এই যে সবাই ছবি টবি তুলছে, জাফলংয়ের একটা দেওয়া ছিল, লেখা ছিল, সবাই যে ওখান থেকে ছবি তুলছে। আমিও আমার ছেলের একটু ছবি তুলিয়ে দিলাম, আমিও তুললাম। এখন আমরা নিচের দিকে নামবো, আর নামতেই আপনাদেরকে দেখাবো। এখানে নামতে আপনারা সাইডে অনেকগুলি দোকান পেয়ে যাবেন। এখানে আচারও ছিল, খাবারের দোকান ছিল, কসমেটিকের দোকান ছিল, তারপরে আরও কোকারিস আইটেমও ছিল, অনেক রকমের জিনিসপত্র ছিল। তারপরে কম্বলও পাওয়া গেছে। আমি নিচের দিকে যখন হাঁটতে হাঁটতে গেলাম দেখলাম কম্বলও বিক্রি করছে ওরা। বেশ ভালোই চা পাতা বিক্রি হচ্ছে, সবাই চা পাতা কিনে নিচ্ছে। আমার কাছে ভালোই লেগেছে। আমি এখান থেকে কিছু হালকা পাতলা শপিং করেছি। তো এখানে আপনারা খুব রিজনেবল জিনিস পেয়ে যাবেন, একটু দামাদামি করে নিতে হবে, কারণ ওরা একটু দাম চায়। ওরা জানে যে এখানে ট্যুরিস্টরা আসে, তো অবশ্যই তারা এগুলি পায় না, তো যে দামই চায় সেই দামে হয়তো কিনে নেবে। কিন্তু না, আপনারা একটু প্রাইসটা একটু মোলামুলি করে নিন, একটু মার্কেটিং করলে আপনারা ভালো প্রাইসে জিনিস পেয়ে যাবেন এখানে। তো এটা আমার ছেলে খুব এনজয় করছে, আর এটা ওর ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম এখানে আসা। আমি সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল ওখানে গেছি, বাট সিলেট শহরে এই জাফলংয়ে আসা হয়নি, তো এটাও আমার জন্য নতুন। তো এখানে অনেকগুলি কসমেটিক আইটেম আছিল, সব ইন্ডিয়ান প্রোডাক্ট, কম প্রাইসই ছিল, দামাদামি করে নিতে হবে। কিন্তু আমি মনে করি এখান থেকে এগুলি না নেওয়াই বেটার, কারণ অনেক সময় ডুপ্লিকেট থাকে, বলা যায় না, আপনারা বুঝতে পারবেন না ভিতরে কি আসলে কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট, বেছে নিতে হবে। তো এখানে চলে আসলাম, এখন আমরা নিচের দিকে যাব। আর পানি নেই, কারণ বর্ষাকালে পানি হয় এখানে, এই বর্ষাকালে এই জায়গাগুলি পুরো ভরা থাকে। এই যে আমার ছেলেটা জুস পছন্দ করেছে, ও জুস খাবে, তো এটা নিয়ে ও দামাদামি করে একটা জুসই 30 টাকা, এই ছোটো ছোটোগুলি 30 টাকা ছিল। তো এই আর কি, এখন আমরা সামনের দিকে আগাবো। সামনে পেয়ে গেলাম তরমুজ, 20 টাকা করে পিস। ভালো, আমি এটা তরমুজ খাই। তরমুজগুলি খুব মিষ্টি ছিল, দেখতে সাদা সাদা লাগছে বাট মিষ্টি ছিল। আমি এখানে এটা তরমুজ খেয়ে নিলাম। এখানে আপনারা ফল ফ্রুটও পেয়ে যাবেন। এই তো চলে আসলাম একদম কাছাকাছি। ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে বাংলাদেশ, আমাদের বাঙালিরা। আর নৌকাগুলি যে দেখছেন এটা সব ইন্ডিয়ান। ওই পাশে ওই সাইডে বর্ডার, ওই সাইডে বর্ডার সাইড, আর এই যে নীল দাগ দেখা যাচ্ছে এগুলি বর্ডার সাইড, মানে 0 পয়েন্ট। তা আমরা এখানেই বসা ছিলাম, অনেকটা সময় আমি এখানেই কাটিয়েছি। এখানে সবাই গোসল করছে কম বেশি, পানি খুবই অল্প ছিল তারপরও। আর কিছুক্ষণ পরপর মানুষ ওদিকে চলে যাচ্ছে, ইন্ডিয়ান লোকরা এখানে ক্রস করার চেষ্টা করতেছে। তো ওইখানে বর্ডার গার্ড বসা, ইন্ডিয়ান বর্ডার গার্ড বসা, ওদেরকে বাধা দিচ্ছে। আমাদের এইখানে অনেকটা সাইডে, আমরা এই সাইডে ছিলাম, এখানে বসার সিট ছিল, ভাড়া নিয়েছি 1 ঘন্টার জন্য 50 টাকা করে, কারণ লোক খুব কম ছিল দেখে ভাড়াটাও কম ছিল। তো এই আর কি, ম্যাক্সিমাম ভালো ভালো মানে বেশি পানির সাইডটা ওইখানে, পাহাড় ওদিকে, সব কিছুই ওদিকে। খুব খারাপ লাগলো যে আমাদের এখানে খুব কম পাহাড়। তো এই যে বক্সগুলি, এগুলি ভাড়া দেয় তারা 100 টাকা করে, আপনারা যতক্ষণ খুশি ততক্ষণ জিনিসপত্র রাখতে পারেন, 100 টাকা করে। আর এই সিটগুলিও ভাড়া দেয় 200 টাকা করে, 2 ঘন্টা, মানে আনলিমিটেড 200 টাকা, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বসতে পারবেন। তো এই তো সবাই এখানে গোসল করছে, কেউ পানিতে পা ভিজাচ্ছে, এই চলতেছে এখানকার। কিন্তু পানি খুব কম ছিল। বর্ষাকালে অবশ্যই এখানে আরও বেশি মজা হবে, কারণ অনেক পানি হবে, মানুষ ঘুরতে পারবে।
আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। এখন আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। আর এখানে যাওয়ার পথে আপনারা এখানে খাবার দাবার পেয়ে যাবেন, প্যাকেজ অনুযায়ী তারা খাবার বিক্রি করে, দুপুরের খাবার। তো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, কারণ আমরা গেছি অনেক দিন আগে, বাট পরে ভিডিওটা করা হয়নি, মানে এডিট করা হয়নি। কিছুদিন আগেই গিয়েছিলাম, লং টাইম হয়ে গেছে, অবশ্যই 4-5 দিন হয়ে গেছে। তো ভিডিওটা আমি 4-5 দিন পরেই ছাড়লাম। তো এখন যাওয়ার পথে আর কি লাস্টে এদিকে আসলাম, এই সাইডে একটা পাহাড়ি সাইডে। তো এদিকে ডাঙ্কি শহরটাও দেখা যাচ্ছে, ওই পাশে মানুষ হাঁটাচলা করতেছে, আমার ছেলে এখানে দাঁড়ানো। তো এখন আমরা বাসে উঠে যাব, এখানে গেট লক বাস আছে, তো ওটাতে করে আবার চলে যাব। তো এখানে দেখেন এই এর থেকে আসতে কিন্তু বেশি, এমনি যদি অটোতে আসতাম মানে সিএনজিতে আসতাম প্রায় 2000 টাকা নিত। সেখানে বাস আছে, বাসে করে যাওয়া আসা। এটা যে গেট লক, এখান থেকে ডাইরেক্ট শহরে নিয়ে যাবে, 150 টাকা করে ভাড়া টিকিট। আর যেটাতে আসছিলাম সেটা ছিল লোকাল, 110 টাকা করে ছিল। তো এই তো এখান থেকে আমরা এখন রওনা দিয়ে দিব। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবে দেখা গেল যে আমার ইন্টারেস্ট বাড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।